৯০ দশকের কোনো ভিডিও চিত্র দেখাচ্ছি না। বর্তমান সময়ের ভিডিও চিত্রটিই আপনাদেরকে দেখাচ্ছি। এলাকাটির নাম আমি পরে বলছি। এটি একটি মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে টাঙ্গাইল, দিনাজপুর এবং রংপুরের গাড়ি চলাচল করে। এটি একটি মহাসড়ক। কিন্তু এই মহাসড়কের এক বেহাল অবস্থা। একবার চিন্তা করে দেখেন এই রাস্তার দুপাশ ঘিরে যে সকল দোকানপাট আছে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের কি বেহাল অবস্থা। এটি একটি শিল্প এলাকা যেখানে প্রচুর গার্মেন্টস আছে এবং অনেক মানুষের বসবাস। আসলে এই এলাকায় যারা বসবাস করছে তাদের অনেক ভোগান্তি। কারণ আমি নিজে এই এলাকায় ঘুরে ফিরে এবং যাতায়াত করে যা বুঝতে পারলাম যে এই এলাকার অবস্থা খুবই খারাপ। এই এলাকার অনেক মানুষের রোগী নিয়ে চলাচল করতে খুবই কষ্ট। একবার চিন্তা করে দেখেন আপনারা তা দেখতেই পাচ্ছেন যে রোডের যে অবস্থা, একজন রোগী যদি অসুস্থ হয় তাকে বাসা থেকে হসপিটাল নিতে তার কি পরিমাণ বেগ পোহাতে হয়। এই এলাকায় ২ পাশে রাস্তা ঘিরে যে সকল দোকানপাট আছে তাদের ব্যবসার কি অবস্থা। যদি একজন ব্যবসায়ী তার ফার্নিচার বিক্রি করে তখন একটা ফার্নিচার বাসা পর্যন্ত নিতে তার কি পরিমাণ দুর্দশা হয়ে যায়। একটা বাচ্চা আমি যার রিক্সায় চড়েছি সে বাচ্চাটির পড়াশোনা নষ্ট হয়ে গেছে এই এলাকায়। কারণ একটা ইউনিফর্ম পরে স্কুলে পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম পরলে মন মানসিকতা ভালো হয় এবং মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। এই এলাকা দিয়ে যখন একটা বাচ্চা বা স্টুডেন্টরা স্কুলে যাওয়ার চিন্তাভাবনা করে তখন তার পোশাক-আশাক নষ্ট হয়ে যায় এবং তার পড়ালেখার প্রতি এবং অনীহা চলে আসে। স্কুলে যাওয়ার প্রতি একটা অনীহা চলে আসে। এই এলাকার মানুষের খুবই বাজে এক অবস্থা যা আমি চলাচল করে যা উপলব্ধি করতে পেরেছি। এই শহরটি বা এই এলাকার নাম হচ্ছে সাভার, যেটা জামঘরা সাভার বলা হয়। বাইপেল থেকে জামঘরা বা আশুলিয়া পর্যন্ত এই রোডটির খুবই বেহাল অবস্থা। একদম বাইপেল থেকে আশুলিয়া পর্যন্ত এই ২ পাশ ঘিরে রাস্তার এরকম দুর্দশা, যা প্রতিদিন মানুষের নানান দুর্ঘটনা এবং ঘটনার শিকার হচ্ছে মানুষ। বিগত ৬ বছর ধরে এই রাস্তার এরকম অবস্থা যা এখনো পর্যন্ত এই এলাকার মানুষের, এই এলাকার বাসিন্দাদের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। যা আসলে মেনে নেওয়ার মতো না, যা প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের জীবনকে ঝুঁকিতে নিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা পরিবার অশান্তিতে বিরাজ করছে। কারণ তাদের চলাচল এবং যাতায়াত ব্যবস্থায় যদি বাধাগ্রস্ত হয়, তাহলে তারা ইনকাম করবে কিভাবে এবং পথ চলবে কিভাবে? যদি পথ চলা সঠিকভাবে না হয় বা সুন্দরভাবে না হয়, তাহলে ইনকাম বন্ধ হয়ে যায়, আয় রোজগার বন্ধ হয়ে যায়। এই এলাকায় এখন একটাই যেটা চলে সেটা হচ্ছে অটোরিক্সা। কিন্তু সেই অটোরিক্সাও আজকে হুমকির মুখে। কারণ যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। যেকোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি আশা করব তা সবাই এই ভিডিওটি দেখবেন এবং কর্তৃপক্ষের চোখে যেন আসে সেই প্রত্যাশাই আমি রাখছি এবং খুব দ্রুত যেন এই এলাকার কষ্ট লাঘব হয় এবং কষ্ট কমে যায় এবং এই এলাকার মানুষ যেন খুব সুন্দরভাবে বসবাস করতে পারে সে আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে যারা পুরো ভিডিওটি দেখেছেন এবং কথাগুলো শুনেছেন। আসসালামু আলাইকুম।